জোজে মরিনিও খুব একটা আমাদের মতো সাধারণ মানুষের মতো সিনেমা কিংবা সিরিজ খুব একটা দেখেন না, কারণ তার এগুলোতে আসলে টাইম নাই, বিকজ হি হিমসেলফ ইজ ব্লকবাস্টার। তার কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা ইউভেন্টাসের কাছে হেরে যাওয়ার আগে পরে দিয়ে এমন একটা প্রেস কনফারেন্স করে বসলেন যেখানে বললেন যে এখন লিঙ্কডইনে ভালো ভালো প্রোফাইলওয়ালা কোচরাই কোনো কিছু না জিতে বড় ক্লাবের কোচ হয়ে যাচ্ছে। সেখানে তিনি তার সাবেক শিষ্য আলভারো আরবেলোয়ার নামটাও নিয়েছেন কিনা সেটা আসলে জানা সম্ভব নয়, তবে জানা যাবে যে বেনফিকা এই চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে পারবে কিনা সেটাও যখন মরিনিওর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ খেলতে আসবে এস্তাদিও দু দ্রাগাও লিসবোয়াতে বেনফিকার সঙ্গে শেষ ম্যাচটিতে। কারণ বেনফিকার অবস্থা গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের তুলনায় এই মৌসুমে কোনোভাবেও ভালো না, যদিও জোজে মরিনিওকে আনা হয়েছে বেনফিকার সিজনটাকে বেটার করার জন্য। রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ তিনি আগের ম্যাচে জিতেছেন। তিনি জানেন যে রিয়াল মাদ্রিদের সঙ্গে বেনফিকার যেই লিমিটেশনস রয়েছে সেখান থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলাটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। জোজে মরিনিও বলছেন দে উইল গিভ এভরিথিং, সেই এভরিথিং দেওয়ার জন্যই এই ম্যাচটা বেনফিকাকে খেলতে হচ্ছে, না হলে চ্যাম্পিয়ন্স লিগের এই একদম গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে হতে পারে বেনফিকাকে। তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে যে গুঞ্জন বা যে শোরগোলটা গত সপ্তাহেও জানা যাচ্ছিল, সেই শোরগোলটা না কিভাবে জানি নিভে গেছে। তার কারণ দেভ পারফর্ম, এবং আরবেলোয়া সম্ভবত রিয়াল মাদ্রিদে যে জিনিসটা খুঁজে পাওয়াটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট, সেই কাজটাই, যে কাজটা সাবি আলোনসো করতে পারেননি, সেই কাজটাই সম্ভবত খুঁজে বের করেছে। সেটা হচ্ছে প্লেয়ারদের ইগোকে একসাথে কো এক্সিস্টেন্সে নিয়ে আসা। কারণ যেভাবে প্রত্যেকটা গোলের পর এমবাপে, ভিনিসিউস, আর্দা গুলার, বেলিংহামরা সেলিব্রেট করেছেন, তাতে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদে কোনো সমস্যাই নেই। রিয়াল মাদ্রিদ ইজ গানিং ফর বোথ লা লিগা অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ, যে কারণেই এখন রিয়াল মাদ্রিদের অবস্থান এখন চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এবং একই সঙ্গে জোজে মরিনিওর জন্য আরেকটা সতর্ক বার্তা, কারণ রিয়াল মাদ্রিদের হয়ে যখন তিনি টাইটেল জিতেছেন, লা লিগা জিতেছেন, সেখানে অন্য হিসেব, কিন্তু রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যে কয়টা ম্যাচ তিনি খেলেছেন জোজে মরিনিও একটা ম্যাচও তিনি জিততে পারেন নাই। যেহেতু রিয়াল মাদ্রিদ খেলছে তাই রিয়াল মাদ্রিদের উপর ফোকাসটা থাকাটাই বেশি। আরবেলোয়া ফোকাসটা দিচ্ছেন ভিনিসিউস জুনিয়রের উপর। তার ভাষ্য, ভিনিসিউস জুনিয়রকে যদি আপনি ফ্রিলি খেলতে দেন তবে তিনি মনাকোর এগেইনস্টে যে কাজটা করেছেন, যেভাবে ভিয়ারিয়ালের এগেইনস্টে পারফর্ম করেছেন, একটা কাটব্যাক থেকে এমবাপে গোল করতে পেরেছেন, সেরকম পারফরম্যান্সই আপনাকে উপহার দিতে পারবেন। এবং রিয়াল মাদ্রিদের খেলায় ফ্লুইডিটি এবং ট্রানজিশনাল থ্রেট যথেষ্ট পরিমাণ ফেরত এসছে, যেটা সাবি আলোনসোর অধীনের রিয়াল মাদ্রিদে অনেক দিন ধরে দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে এমবাপে ইজ দ্য মোস্ট পোটেন্ট স্ট্রাইকার রাইট নাও ইন ইউরোপ। ক্লাব কান্ট্রি মিলে সব কম্পিটিশনে এখন পর্যন্ত 38টা গোল করে ফেলেছেন। সেই ট্যালিটা বেনফিকার এগেইনস্টেও বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ রয়েছে। সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ যখন বেনফিকার ঘরের মাঠে খেলতে যাবে তখন রিয়াল মাদ্রিদের ঘরে সুখবরই সুখবর। কিন্তু যদি একটু স্লিপ করে যায়, যেটা সম্ভাবনা কমই বলা যেতে পারে, তারপরও রিয়াল মাদ্রিদ ওই এক্সট্রা দুটো ফিক্সারের বার্ডেন হয়তো নিতেই চাইবে না, যদিও তাদের কুশন রয়েছে 3 নম্বর স্থানে বসে থাকা। রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইজ ব্যাক। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে যে ধরনের গুঞ্জন শুরু হয়েছে সেটা হয়তো এখনো রাইট কোনো ঘটনা নয়। আরবেলোয়া বলেছেন যে ট্রেন্টের সঙ্গে তার সম্পর্কটা ভালো এবং ট্রেন্টের উপর তিনি ভরসা করতে চাচ্ছেন। বেনফিকার জন্য যেমন এই ম্যাচটা জেতা জরুরি, রিয়াল মাদ্রিদের জন্য টপ 8 নিশ্চিত করাটা খুব জরুরি। তার জন্য দরকার জয়। একটা ড্র এনাফ নাও হতে পারে, অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ শুড গো টু রিয়াল মাদ্রিদ।